আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়শা জায়শাস কিচেন। চলছে ভরপুর আমের সিজন, আর এই আম দিয়ে আজকে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করছি পাকা আমের আমসত্ত্ব। রোদে শুকনো ছাড়াও এই আমসত্ত্বটা কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো, সঙ্গে রোদে দেওয়া পদ্ধতিটাও শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে পাকা আম নিয়েছি। এবার এই আমের পাল্পটা বের করে নিয়েছি এবং ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আমটা সেদ্ধ করেও এক্সট্রা করে পাল্পটা বের করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে আমের এক্সট্রা কোনো লাম্পস থাকে না এবং টেস্টটাও ভালো আসে। এবার আমসত্ত্বতে দেওয়ার জন্য এক্সট্রা একটা মশলা তৈরি করে নিব। এই চাট মশলা কিন্তু একবার তৈরি করে সব সময় সংরক্ষণ করা যাবে এবং যে কোনো আচারে ব্যবহার করা যাবে। এই জন্য 5 থেকে 6টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণে জিরা, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব 5 ফোড়ন মশলা, দিয়ে দিব মাঝখান থেকে চিড়ে রাখা একটি তেজপাতা, তার সঙ্গে আস্ত গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 স্টিক দারচিনি, 3 সাদা এলাচ এবং 1টি কালো এলাচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা এবং 2 টেবিল চামচ পরিমাণে কালো সরিষা। এবার চুলার ফ্লেমটা অন করে একটা সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত এই সমস্ত মশলা একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আমি স্লো জাল দিয়ে এই মশলাগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত মশলা আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি করে পেস্ট করিনি, হালকা একটু দানা দানা রেখে পেস্ট করেছি। এই মশলাটা আমসত্ত্বতে ব্যবহার করার কারণে কিন্তু আমসত্ত্বর টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবং পরে এক্সট্রা করে গরম মশলা আমসত্ত্ব থেকে তুলেও নিতে হয় না। একটি প্যানে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা একেবারে অপশনাল, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন, তবে আমটা যদি বেশি মিষ্টি হয় বেশি মিষ্টি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপরে 4 টেবিল চামচ পরিমাণে তৈরি করে রাখা চাট মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ। তারপরে এখানে 1 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো মরিচ দিয়ে দিব। তার সাথে হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব এবং চুলার ফ্লেমটা অন করে দিব। প্রথম পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা হাই হিটে রাখতে হবে। তারপরে আস্তে আস্তে যখন আমটা ফুটতে শুরু করবে তখন কিন্তু চুলার হিটটা একেবারে লো করে দিতে হবে। নিচ থেকে যদি আমসত্ত্বটা পুড়ে যায় অথবা লেগে যায় টেস্টটা কিন্তু খুবই বাজে আসবে এবং খেতে ভালো লাগবে না। এই জন্য খুবই স্লো হিটে আস্তে আস্তে আমটা জাস্ট জাল করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন আমসত্ত্বর মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি এরকমই ঘন চাচ্ছিলাম আর এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। তারপরে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এর উপরে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। সরিষার তেল ব্রাশ করার কারণে কিন্তু খুব সুন্দর করে আমসত্ত্বটা হওয়ার পরে উঠে আসবে। তারপরে প্লেটের উপরে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। এই আমসত্ত্বটা আমি একটু মোটাই তৈরি করব, অর্থাৎ ম্যাঙ্গো বারের মতো তৈরি করব। এই জন্য আমি একটু মোটা করে দিচ্ছি। আপনারা যদি চান যে আমসত্ত্বটা চিকন করে তৈরি করবেন তবে একটি বড় প্লেটে এভাবে একটু পাতলা করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এই আমসত্ত্বটাকে 3 থেকে 4 দিনের জন্য রোদে দিয়ে দিব। আর যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে গ্যাসের চুলার নিচে 3 থেকে 4 দিন এভাবে দিয়ে রাখলেই কিন্তু আমসত্ত্বটা একেবারে তৈরি হয়ে যাবে। যাদের একান্তই রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু খুব সহজ উপায়ে এভাবে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। 3 থেকে 4 দিন রোদে দেওয়ার পরে আমার আমসত্ত্বটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর নিচে তেল দেওয়ার কারণে কিন্তু খুবই স্মুথ হয়েছে আমসত্ত্বটা এবং খুব সুন্দর করে উপর থেকে উঠে এসেছে, কোনো প্রকার স্টিকি ভাব আসেনি। রুম টেম্পারেচারে 1 বছরের মতো এয়ারটাইট বক্সে ভরে এই আমসত্ত্বগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে, অথবা আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও এই আমসত্ত্বটা সংরক্ষণ করতে পারেন। এভাবে একটু স্লাইস করে কেটে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব সুবিধা হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন।
আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।